হ্যালো ফিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করলাম না, আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম এই এখন প্রায় তোমার 5:30 মতো বেজে গেছে। তো আমরা দুপুরবেলা একটু আমি আর রিমা প্ল্যান করেছিলাম রানী রাসমণি ঘাটে যাব। তো কখন চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি, টের পাইনি। ভেবেছিলাম 4টার দিকে বেরোবো, কিন্তু ওই যে একটু চোখটা লেগে গেছিলো বলে আর উঠতে পারিনি। ফট করে ঘুমটা ভেঙেছে, তখন ভাবলাম যে তাহলে এখনই রেডি হয়ে বেরোবো। তো ওই রেডি হতে হতে মোটামুটি 5:30 বেজে গেছে। তো দেখো একটু সন্ধে হতে চললো। তো যাই হোক, তাও একটু বেরিয়েছি। তো এই তো চলো যাওয়া যাক। তো এখানটায় টোটোর জন্য ওয়েট করছিলাম। তো এই তো টোটো পেয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। তো সৃজা, রায়ান, সুইটি, মাম্মাম, আমি আর রিমা গেছিলাম আজকে। তো যেহেতু আমাদের বেরোতেই লেট হয়ে গেছে, প্রায় 5:30টার সময় আমরা বেরিয়েছি। তো যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো দেখো এখানে ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধেই হয়ে গেছে। তো আমি তো যেতে যেতে রাস্তায় এত ভিড় দেখে অবাক হয়ে গেলাম যে এত ভিড়, কি বলবো। অনেক দিন পরে যেহেতু গেলাম, তো এখান থেকে এখন হচ্ছে গাড়ি কিছুই বাইক বলো সাইকেল বলো কিছুই ঢুকতে দেয় না ভেতরে। তো অনেকটা হেঁটে হেঁটেই গেলাম ভেতরে। তো চলো যাওয়া যাক। তো এসে মনে হচ্ছে না আসলেই ভালো হতো, কারণ হচ্ছে একদমই সন্ধে হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না সেভাবে। তো ফ্লাশ ধরিয়ে রীতিমতো এখান দিয়ে যাচ্ছিলাম। তো কি করা যাবে, আসলে আমাদের বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছে আজকে। আর আজকে এত বেশি গরম ছিল যে দেখো ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি, কোনো হাওয়া ছিল না, কিচ্ছু না, প্রচণ্ড একটা ভাবসা গরম ছিল। তো যাই হোক, এসছি যখন আগে তো মায়ের দর্শনটা করা যাক। তো চলো ভেতরে যাই, আগে মাকে নমস্কার করি, তারপরে বাকি। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল, পুজো হচ্ছিল ভেতরে, তো ভিড়ও ছিল খুব। তো চলো আগে মায়ের দর্শন করি। তো ওই যে বললাম সন্ধে হয়ে গেছিলো, তার জন্য সব জায়গায় পুজো আরতি হচ্ছিল। তো আমরা এখানে নমস্কার করে বেরিয়ে গেলাম। যদি বিকেলটা আসতাম আরো বেশি ভালো লাগতো। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখানটায় বিকেলবেলা আসলে গঙ্গার ধারটা ভীষণই ভালো লাগে, আলো থাকে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, অন্ধকার, তার জন্য কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো চলো গঙ্গার ধারে যাওয়া যাক। কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো অন্ধকার। তো এই ঘাটের সামনে অনেক ফুচকার দোকান আছে। তো সবাই জানো যে এখানে অনেক ফুচকার দোকান আছে, কিন্তু আমরা এখান থেকে ফুচকা খাইনি, এখান থেকে বেরিয়ে খেয়েছিলাম তোমার সামনেই। তো চলো এখান থেকে একটু ওই মন্দির শিব মন্দিরটার দিকে যাওয়া যাক, ওইখানেও পুজো হচ্ছিল। তো চলো যাই, দেখা যাক। হ্যাঁ চলো, ঠিক আছে। এই করা যায় না।
দেখো কি অবস্থা, ঘেমে পুরো জল হয়ে গেছি, মানে এত গরম ছিল, মানে ভীষণই গরম ছিল আজকে। তো কি আর করা যাবে। তো দেখো সবাই, মানে আমি নয়, সবাই খুব ঘেমে গেছিলো। আর এখানে রিমা একটু ঘন্টা বেজিয়েছিল, তো সেটা দেখে ও মাম্মামও বাজাবে, তো সুইটিকে কোলে নিয়ে বাজাচ্ছিল। তো মাম্মাম তো এখান থেকে আসতেই চাইছিল না, খুবই ভালো লেগেছে। তো আমি বলছি আমরা কিন্তু চলে গেলাম, তুই থাক। তো তারপরে দৌড়ে চলে এসছে, সিজা ওকে নিয়ে এসছে। তো যাই হোক, চলো বেরিয়ে যাই, রাত হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো এই তো আমরা সবাই একটু দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তো সবাইকে বললাম একটু হাই কর। তো চলো যাওয়া যাক। ওইগুলো বিসর্জন দেয়নি, এখানে রেখে দিয়েছে বৃষ্টি আসার জন্য। তো এখানে সবাই বলছিলাম যে পরের দিন যেদিন আসবো আমরা 4টের দিকে বেরিয়ে যাবো বাড়ির থেকে, যাতে আমরা 4:30টার মধ্যে এখানে পৌঁছে যাই। কারণ ওই সন্ধে হয়ে গেলে কিছুই ভালো লাগে না। ওই বিকেলটা আসলে ওয়েদারটাও বেশ ভালো লাগবে তোমার গঙ্গার সামনে, তো যার জন্য আসা। আর যেহেতু বাচ্চাদের নিয়ে আসলে না, এই সন্ধেবেলাটায় ওরা কোনো কিছু ইন্টারেস্ট পায় না কোনো কিছুতে। দেখো আরেকজন পড়ে গেছে। তো এখান থেকে আসতে গিয়ে মাম্মাম পড়ে গেছে, তো কান্না করছিল বারবার যে পড়ে গেছে, ব্যথা পেয়েছে। মানে ও না হাঁটার সময় এদিক ওদিক এত বেশি তাকায় যে তার জন্যই পড়ে যায়, মানে যেদিক দিয়ে হাঁটবে ওদিকে তাকাবে না, এদিক ওদিক করতে থাকবে। সব বাচ্চারাই করে। তো যাই হোক, তবুও আমার মনে হয় একটু বেশি টেলুরামের মতন হাঁটে। তো ওখানটা পড়ে একটু ব্যথা পেলে তো পুরো মোমের পুতুল। তো যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে গেছি, এবার খাবো ফুচকা। তো এই যে এটা তো জানোই সবাই, ফুচকা পাড়া। তো 10 টাকা 10টা ফুচকা। তো এই দোকানটা আমরা এসেছিলাম এদিকে, তো প্রচণ্ড ভিড় ছিল, আবার ওদিকটায় যাচ্ছি, ওদিকটা ঘুরে আবার এদিকে এসেছিলাম, কিন্তু এত বেশি ভিড় ছিল যে আমরা বাধ্য হয়ে এই দোকানটাতেই আবার খেয়েছি। তো যাই হোক, তো এই দেখো ঘুরে আমরা এই দোকানটায় এসেছিলাম, তো দেখলাম প্রচণ্ড ভিড়, মানে এরা কখন খাবে, তারপরে আমরা তো খেতে খেতে অনেক রাত হয়ে যাবে, তার জন্য ঘুরে চলে গেছি আবার সেই এই কাকিমাটার দোকানে। তো এই কাকিমার দোকানেই খেয়েছি, ভালোই বানিয়েছিল, বলবো না যে খারাপ, ভালোই বানিয়েছিল। তো মানে গরম ছিল সেই কারণে না, মানে কিছুই ভালো লাগছিল না, তো খুবই গরম ছিল, এই জন্য মানে ভালো বানিয়েছিল। যাই হোক, আমরা তো এখানেই খেলাম ফুচকা। তো এখানে মাম্মাম বলছিল চাটনি ফুচকা খাবে, দই ফুচকা খাবে। তো আমি ওকে বলছিলাম না বাবা, এখানে প্রচণ্ড ঝাল, তোমাকে ওরমভাবে বানিয়ে দেবে না। তো ওই যে সবাইকে দেখছে তাই ও খেতে চাইছে, কিন্তু দিইনি ওকে প্রচণ্ড ঝাল। কারণ কি বলতো, এই ভিড়ের মধ্যে আমি বলতেও পারবো না ওনাকে যে একটু ঝাল কম দাও বা ঝাল বেশি, তো বলাটাও সম্ভব নয়। উনি ওনার মতো যেভাবে দিয়েছে আমরা সেরমই খেয়েছি। আর ও তার মাঝখানে আমি জানি ও ঝালটা খেতে পারবে না, তবু ওই যে বাচ্চা মানুষ বায়না শেষ নেই। তারপর আবার হচ্ছে পড়ে গেছিলো, বলছে মা ব্যথা ব্যথা, পা দেখাচ্ছে মা ব্যথা। তো আমি বলছিলাম যে না ব্যথা নেই, সেরে যাবে ব্যথা। তো আমাকে বলছিলাম জল ফুচকা খাবো, আমি বললাম না একদমই না, তুমি পড়ে গেছো ব্যথা। তো তারপরে বুঝিয়ে টুজিয়ে শুকনো ফুচকাই খেয়েছিল। তো তার মধ্যে ওকে আলু দিয়েছিল বলে ও কান্না করছিল যে কেন আলু দিয়েছে। তো আরিয়ানা সিজা প্রথমে খেয়েছিল, তারপরে আমরা খাচ্ছিলাম। ওরা যেহেতু শুকনো ফুচকা খেয়েছিল এই জন্য ওদেরকে আগে দিয়ে দিয়েছিল, তারপরে আমরা খাচ্ছিলাম। তো আবার এই তো টোটোতে বেরিয়ে গেলাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আমি এবার একটু পার্লারে যাব, তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো গত সপ্তাহটা তো বেশ ভালোই কেটেছিল, বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আবার সেই ভাবসা একটা গরম পড়েছে, কবে যে আবার বৃষ্টি হবে কে জানে। তো এই তো টোটোর থেকে নেমে গেছি, তো চলো পার্লারের দিকে যাওয়া যাক। কয়েকদিন হয়ে গেল যাব করে যাওয়াই হয় না, তাই ভাবলাম যে আজকেই যাব। তো চলো যাওয়া যাক। আর মাম্মাম তো যেখানেই যাই সেখানে ওর কথার শেষ নেই, এটা কি সেটা কি, এটা দিয়ে কি করে ওটা দিয়ে কি করে।
তো সেই ও তো ওর মতো বকবক করেই যাচ্ছিল। তোকে আবার সবাই বলছিল তাহলে চল তোকে চুল কালার করিয়ে দিয়ে। ও আবার নিজে থেকেই বলছে না বড় হলে করব। আবার আমাকে বলছে বড় হলে করব না মা? আমি বললাম হ্যাঁ বড় হলে করবা। তো চলো এবার হয়ে গেছে পার্লারের কাজ, তো চলো যাই বাড়ির দিকে। তারপরে মাঝখানে আবার ওরা বললো আইসক্রিম খাবে, তো এখানে আইসক্রিমের দোকানেও আসলাম। তো এখানে আমুলের আইসক্রিম ছিল, তো এখান থেকে আমুলের এই বাটি আইসক্রিমগুলো নিয়ে নিয়েছিলাম। তো মানে বাচ্চারা তো আইসক্রিম দেখলে পুরো আইসক্রিমের নাম শুনলেই পুরো ওরা পাগল হয়ে যায় আমার মনে হয়। আমাদের খেতে না খেতে মানে ওদের মনে হয় 2-3টে খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে আইসক্রিম নিয়ে এবার বাড়ির দিকে যাব। তো চলো আইসক্রিম নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ সায়ন বারবার ফোন করছে, ও আবার বেরোবে। তো 8টা মতো বেজে গেছে, 8:10-15 হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা শেষ করা যাক। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থেকো। নেক্সট কোন নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।